এক গ্রামের পথের পাশেই ছিল একটি তালগাছ, আর ওই তালগাছে বাস করত একটি মিষ্টি বাবুই পাখি। তার পাশে ছিল ছোট্ট একটি আম গাছ, আর ওই গাছে বাসা বেঁধেছিল একটি কাক। কিছুদিনের মধ্যে তাদের ভিতরে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধু, তুমি কেমন আছো? এই তো বন্ধু ভালো। তোমার কি খবর? ভালো বন্ধু। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল, কিন্তু কাক বাবুই পাখি আকারে ছোট বলে কাক তাকে নিয়ে হিংসা করত। শোনো বাবুই, একটি খুশির খবর আছে, আমি ডিম পেড়েছি। ও, তা তো খুব ভালো খবর বন্ধু। কিন্তু আমার মনে হয় তোমার বাসাটা আরেকটু ভালো করে বোনা উচিত ছিল, কারণ সামনেই বর্ষাকাল আসছে। বর্ষায় তোমার ডিমের না কোনো ক্ষতি হয়। তার মানে কি বাবুই, তুমি কি বুঝাতে চাচ্ছো যে আমি বাসা বুনতে জানি না? না বন্ধু, তা না। তোমায় বন্ধু বলে ডাকি বলে তোমার সীমানা ভুলে যেও না। মনে রেখো, তুমি কিন্তু একটি ছোট্ট পাখি। আমি তোমাকে একটি ঠুক্কর দিলে তোমার পাত্তা থাকবে না। দেখো বন্ধু, তুমি আমায় ভুল বুঝো না। আমি তো তোমার ডিমের কথা চিন্তা করি এই কথা বলেছি। আমি তো সব বুঝতে পেরেছি। তুমি ভালোবাসা বলতে পারো বলেই এরকম বলছো। শোনো, তুমি যতই ভালো বাসা বুনো না কেন, আমি কিন্তু তোমাকে কখনো বলিনি বাসা বুনতে। তাই তুমি ছোট পাখির মতোই থাকো, আমাকে জ্ঞান দিতে এসো না। এই বলে কাক ডিমে তাওয়া দিতে চলে গেল, আর বাবুই পাখিও তার বাসায় চলে গেল। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসলো। একদিন রাতে প্রচুর বৃষ্টি হলো, আর এতটাই বৃষ্টি হলো যে কাক তার ডিম কোনো মতেই পাহারা দিতে পারছিল না। তা দেখে বাবুই পাখি আর চুপ করে বসে থাকতে পারলো না। কাকের কষ্ট দেখে তার খুবই মায়া হলো। তারপরে বাবুই তার একটি পুরনো বাসা নিয়ে কাকের বাসার উপরে গিয়ে বসিয়ে দিল। এতে কাকটি রক্ষা পেল। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি ছোট বলে আমি তোমায় অবহেলা করেছি, আর তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমাকে ক্ষমা করে দাও বন্ধু। কাউকে আকারে ছোট বা বড় বলে বিচার করতে নেই। এই পৃথিবীতে কার কখন সাহায্য লাগে তা বলা যায় না। তুমি ঠিকই বলেছো বন্ধু। আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।